বিষয়টা রীতিমতো ভয়ঙ্কর। একটা দানব আকৃতির রণতরী এগিয়ে আসছে ইরানের দিকে, যাতে রয়েছে বহু আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান, রয়েছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। হয়তো ব্যবহার করা হতে পারে ইরানের বিরুদ্ধেই। তবে একথা তো সবাই জানে, ইরান অদম্য, যেন এক লাগামবিহীন ঘোড়া। তাকে থামাবে যুক্তরাষ্ট্র? সে সাধ্য কি আছে? না, নেই। সে কথাই জানালেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক শীর্ষ কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলে সেটাকে অল আউট ওয়ার হিসেবেই বিবেচনা করা হবে। মানে এবার যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান। পরিচয় গোপন রেখে ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। আমরা চাই না এটা সরাসরি সংঘাতের দিকে যাক, কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। দেশ জুড়েই এখন হাই অ্যালার্ট। তার ভাষায় আরও কঠোর সতর্কতা। সীমিত হামলা, সার্জিক্যাল স্ট্রাইক কিংবা যে কোনো নামে আঘাত হোক না কেন, এবার আমরা সবকিছুকেই পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে দেখব। জবাব হবে সর্বোচ্চ শক্তিতে। এই হুঁশিয়ারি এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২ জানুয়ারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি আর্মাদা ইরানের দিকে এগোচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহার করার প্রয়োজন হবে না। ট্রাম্প একই সঙ্গে ইরানকে সতর্ক করে বলেন, দেশটির ভেতরে সরকার বিরোধী প্রতিবাদ দমন কিংবা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে পরিস্থিতি আরও জটিল হবে। তবে ইরানের বার্তা এবার পরিষ্কার, যদি যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডে আঘাত হানে, আমরা পাল্টা জবাব দেব। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। কেমন হবে সেই জবাব তা স্পষ্ট করা হয়নি, কিন্তু ইরানের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, দীর্ঘদিনের সামরিক হুমকির মুখে থাকা একটি রাষ্ট্র হিসেবে ইরান এবার আর কোনো সীমিত প্রতিক্রিয়াতে যাবে না। জানিয়ে রাখা ভালো, অতীতে উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে, কিন্তু গত বছর একই ধরনের প্রস্তুতির পরেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠছে, এবার কি শুধু হুঁশিয়ারি নাকি সত্যিকারের সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।